চুপ কর। ফার্স্ট অঙ্কটা বল, কোনটা? 8-এরটা বল, কথা বল, কি আছে? আর নীলকালি পেন দে। 8-এর অঙ্কটা বলেছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটা পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারবে, হিসাব করে দেখি। এবং একটা বলে দিয়েছে যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে তোকে যদি বলে যে কোনো একটা পাইপ যে কত লিটার জল সেচ করতে পারবে, তোকে সেটা বের করতে, যেটা তোকে বলেছে সেটা ওর আয়তন বের করতে বলেছে। পাইপের ভেতরে যতটা জল থাকবে ততটা সে জল তো বের করতে পারবে, তাই তো? তাহলে এই পাইপটার কি বার করতে হবে, আমাকে আয়তন বের করতে হবে। আর এখানে যে 2500 মিটার যেটা বলেছে না, 2500 মিটার, এটাই হলো এর উচ্চতা। আর এখানে 14 সেমি, এটা হলো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস বলছি, এই পাইপটার ব্যাস। এখানে ব্যাসার্ধ বার করতে হবে। আর এখানে লিখে দেখ 1 ঘন ডেসিমিটার। তাহলে সমস্ত অঙ্কটাকে আমাকে কিসে বার করতে হবে? ঘন ডেসিমিটার বার করতে হবে, আর ডেসিমিটার করতে হবে। ডেসিমিটার করতে পারিস তো? মিটারকে ডেসিমিটার করতে পারিস? কোনটা বড়, মিটার বড় না ডেসিমিটার বড়? বল, কোনটা বড়, মিটার বড় না ডেসিমিটার বড়? মিটার বড়। তাহলে ডেসিমিটার ক ঘর পড়ে মিটারের? পরে ক ঘর পড়ে? ক ঘর? এক ঘর পড়ে। তাহলে মিটার থেকে ডেসিমিটার গেলে 10 দ্বিগুণ করতে হবে। আর সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে গেলে ওই তো বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে। ভাগ, বিয়োগ নয়, ভাগ। তা তো বলবি তুই, তুই বলছিস কেন? তুই বল না, কি আছে, দুদিন বাদ দেখবি। দেখ, এখানে একটা বলেছে বৃত্তের, পাইপটার ব্যাস বলেছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 7 সেমি। তাহলে এই 7 সেমিকে কি করতে হবে, আমাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে 7/10 সমান 7/10 ডেসিমিটার। আর এখানে বলেছে 2500 মিটার, তাহলে এর উচ্চতা কত এখন? 2500 মিটার। তাহলে একে যদি তুই এতে করিস, ডেসিমিটারে করিস, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। 2500 ইন্টু 10 সমান, আর একটা শূন্য এক্সট্রা বসবে, এত ডেসিমিটার, তাই তো? তা 3টে জিনিস পেয়ে গেলাম, একটা ব্যাসার্ধ পেয়ে গেলাম, একটা উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এই যে পাইপটার আয়তনটা বের করতে পারবো আমি। পাইপটির আয়তন πr²h। তাহলে এখানে বলছে পাইপটার আয়তন বলেছে πr²h। পায়ের মান বসাবো 22/7, আর আর বেরিয়েছে আমার 7/10। 7/10 দুবার বসাবো, কারণ এখানে 7/10 আছে, এখানে 7/10 আছে বলে 7/10 আমি দুবার বসাবো। আর এইচ এর মান কত? 25,000। 25-এর পেছনে কটা শূন্য গো? 1 2 3, 3টে শূন্য। তাহলে এখানে পাইপটার আয়তন এত বেরোলো, কিন্তু এখানে বলেছে যে 1 ঘন্টায় কত কিলোমিটার জল সেচ করতে পারে। এটা তো 1 সেকেন্ডে করছে, 1 মিনিটে করছে। তাহলে 1 মিনিটে করছে এত, তাহলে 60 মিনিটে করবে কত? এইটা ইন্টু 60 হবে। তাহলে 60 মিনিট কেন করলাম? কারণ এখানে 1 ঘন্টায় বলেছে, ঠিক আছে? 60 মিনিটে জল সেচ করবে 60 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 25,000। কি হলো? একটা শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, আর কিছু কাটছে? এই 7 আর এই 7 কাটলো, তাহলে তলায় কিছু আর পড়ে থাকছে না, তাহলে উপরে সমস্ত জিনিসগুলো পড়ে থাকছে। 60, 22, 7 আর 250, এইটা গুণ করতে হবে। তাহলে 60-এর সঙ্গে প্রথম আমি এই 22 ইন্টু 7টা গুণ করে নিই। 7 গুণে 14, 7 গুণে 14 15, 154 আর 250। দেখো, এই গুণটা আর এই গুণটা আমরা নিজে নিজেই করতে পারি। কেমন ভাবে করবো? 25 হয় কত বলো আগে?
2500 125, তাহলে 125 কে প্রথমে তুমি এমভাবে লিখে দেবে, একটা শূন্য তুমি বসিয়ে দেবে, আর 154 কে পাশে বসিয়ে দেবে। তোমার যদি 25 তো 150 তো 125 কেন লিখবো? তুমি বললে মনে হয় শুনলাম। আমি 125 বললাম। তাহলে 150 আর 3টে শূন্য বসে গেল, এখানে 154 বসে গেল। তাহলে এই 150-এর সঙ্গে সরি, তাহলে এই 154-র সঙ্গে আমি কত গুণ করব? এত বড় সংখ্যাটা গুণ করব? 154-র সঙ্গে আমি এত বড় সংখ্যাটা গুণ করব? 15 শুধু 15 গুণ করব। 7 আর 5 12, 13 3 হাতে আছে 1, 2 3 1 0। আর কটা শূন্য পড়েছিল? 3টে শূন্য, 3টে শূন্য লিখে দাও। দিয়ে কত লিখবো? ঘন ডেসিমিটার। কোথাও কোথাও আমি ডিসিএম লিখেছি, ডিসিএম মানে ডেসিমিটার, কখনো কখনো ডেসিমিটার লিখেছি, ঠিক আছে। তাহলে 60 মিনিটে কতটা জল সে বের করে দিচ্ছে সে? এত ঘন ডেসিমিটার। আর এত ঘন ডেসিমিটার, এখানে আমার বলেছে যে 1 লিটার সমান এত ঘন ডেসিমিটার। তাহলে অত ঘন ডেসিমিটার সমান 2 3 1 4টে জিরো, কটা জিরো? 1 2 3 4টে জিরো লিটার। লিটারকে লিটার লিখতে পারি বা লয়াসি টয়কার লিটার লিখতে পারি। তাহলে 1 লিটার সমান, এখানে বাইর করতে বলেছে কিলো লিটারে। কত লিটারে? কিলো লিটারে। বল, তা মাইকটা ওকে দিয়ে দে। দিচ্ছি মাইক লাগা, মাইক লাগা। ঠিক আছে, এখানেই থাক, এখানে কথা বলি। ঠিক আছে, চুপ কর। তাহলে 1 কিলোলিটার সমান 1 কিলোলিটার সমান 1000 লিটার। কত লিটার? আর ঠিক আছে, 1 কিলোলিটার সমান কত লিটার? 1000 লিটার। তাহলে 2 3 1 4টে শূন্য বাই 1000, 1 2 3 1 2 3, তাহলে কত পড়ে রইলো? 2 3 1 0 কিলো লিটার। তাহলে এই যে পাইপটা যেটা ছিল, সেই পাইপটা 1 ঘন্টায় কতটা জল শেষ করতে পারবে? 2310 কিলোলিটার। এটা হলো আমার উত্তর, ঠিক আছে। অথবা লিখে দেবো, পাইপটি 1 ঘন্টায় 2300 কিলোলিটার, খুব হাসি লাগে না, জল সেচ করতে পারবে। এ হলো অঙ্ক। নেক্সট, অন্যজন্য খাবে একটা। ন নম্বর অঙ্কটা বলেছে, মেয়ে তুই ছেলে কথা বলি, হ্যাঁ। এখানে অঙ্কটা বলেছে, এটা সাবার ইয়ে হয়ে যাচ্ছে কেন? 7 সেমি ব্যাসের একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে। 7 সেমি ব্যাসের একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে। যদি ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের ও 5 সেমি লম্বা নিরেট একটা লোহার লম্ববৃত্তকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণভাবে ডোবানো হয়, তাহলে জলতল কতটা উপরে উঠবে? মানে আমার কাছে একটা বড় একটা গ্লাস আছে, সেই গ্লাসে মাথায় মাথায় বা অর্ধেক জলপূর্ণ করা আছে। সেখানে আমি এই আমার এরকম একটা গোল জিনিসকে জলে ফেলে দিলাম। জলে যদি ফেলে দিস তাহলে উচ্চতা বাড়বে না কমবে? জোরে বল। হ্যাঁ, তো এটা ইয়ে করার কি আছে? যেমন বলিস তেমন বল, শুধু এখানে এটা লাগানো আছে, এটা কোনো মানে নাই গো। তুই বল, যেমন বলছিস তেমন বল। কি হবে? বাড়বে তো? কার আয়তনের সঙ্গে সমান হবে? ওই বড় পাইপটার যা আয়তন,
ছোট পাইপটা আয়তনের সঙ্গে সমান করলে ততটা জলের তলের উচ্চতা বাড়বে। তো আমি কি করব, ছোট লোকটার ছোট যে বড় যে লম্ববৃত্তাকার চোঙ আছে তার প্রথমে আয়তন বের করব, আর ছোট যে লম্ববৃত্তাকার চোঙ আছে তার আয়তন বের করবো, এই দুটোকে কি করে দেবো, সমান করে দেবো, তাহলে আমার এইচ এর মানটা বেরিয়ে আসবে। দেখো ফার্স্টই বলেছে 7 সেমি ব্যাস, আর এখানে দেখো সমস্তগুলো সেমিতে আছে, তাহলে সেমিতে সেমি থাকুক, খুব ভালো জিনিস। বড় ওটা নিয়ে খুশখুশ করিস না রে বাবা, ওটা তুলিস না, খাও না, ওটা দে, ওটা দে, ওটা কেন থাক। বড় গ্যাস জারটির ব্যাস কত, 7 সেমি, ব্যাসার্ধ 7/2 সেমি, আর বড় গ্যাস জারটির উচ্চতা বলা নাই। ধরি ধরি বড় গ্যাস জারটির উচ্চতা কত, 8 সেমি, ঠিক আছে? তাহলে বড় গ্যাস জারটির আয়তন কত হবে, এইদিকে তাকা, ওইদিকে নয়, ওটাকে রাখ, দে ওটা দে, তা ওই পাকাটা দে, ওই পাকাটা দে, ওই পাকাটা দে। তুই চল শুনবি, এদিকে দেখে থাকবি, এত গরম করে না মরে যাওয়ার মতো। পাই আর স্কোয়ার, এখানে আর এর মান হলো 7/2, 7/2 এর স্কোয়ার ইন্টু এইচ। যখন কারো মাথা ঘুরবে বা পেটে লাগবে তখন আমাকে বলবে, তখন ফ্যান চালিয়ে দেবো, হ্যাঁ তখন হাসপাতাল নিয়ে যাবো, তখন বরফ জল আছে খাই দেবো তখন, তার আগে বকবি না। তাহলে বড় গ্যাস জারটার আয়তন বেরিয়ে গেল পাই 7/2 এর স্কোয়ার ইন্টু এইচ। আর ছোট যেটা বলটা ডোবানো হবে তারও আমাকে ব্যাস বলেছিল কত, 5.6 সেমি। এখানে লক্ষ্য কর প্রত্যেকটা অঙ্কের ব্যাসার্ধ বলে না, প্রত্যেকটা অঙ্কের ব্যাস বলে দিচ্ছে। তাহলে প্রত্যেকটা অঙ্কের কি বের করে নিতে হবে, আমাকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। নিরেট লোহার স্তম্ভের ব্যাস 5.6 সেমি, আর ব্যাসার্ধ কত হবে, 5.6/2, তাহলে 56/2 ইন্টু 10, দশমিকটা তুললে একটা 10 নামবে। তাহলে এই 2 দিয়ে যদি কাটিস, 2×3=6, সরি 2×3=6 কেন, 2×4 2×2=4, 2×8=16, তাহলে 28/10 এলো না, 28/10 সেমি। আর উচ্চতাও বলে দিয়েছে কত, উচ্চতাও বলে দিয়েছে 5 সেমি, লম্বা লম্বা বলেছে, তাহলে উচ্চতা বলেছে 5 সেমি। তাহলে এর আয়তন কত হবে, পাই 28/10 এর স্কোয়ার ইন্টু 5। তার শর্ত কি বললাম, এর আয়তনের সঙ্গে এই আয়তনটা কি করে দেবো, আমি সমান করে দেবো, তবে আমি এইচ এর মানটা পেয়ে যাবো। তাহলে শর্ত হলো পাই 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ, কেটে দাও, সমান পাই 28/10, এটা ছোট ছোট আমি করতেই পারতাম, পরের করে দিচ্ছি, 28/10 ইন্টু 5। দেখো এই পায়ের সঙ্গে পায়েটা প্রথমে কেটে যাবে, এই 2 আর এই 2, 5×10, 5×10, 7×4=28, 7×4=28, ক্লিয়ার। তার মানে এদিকে সব কেটে গেছে, আর এদিকে দেখো ওপরে দুটো 4 আছে, নিচে দুটো 5 আছে, আর ওপরে একটা 5 আছে, তাহলে একটা 5 কেটে দাও। তাহলে এদিকে পড়ে আছে 8, আর ওইদিকে পড়ে আছে 16 আর 5। তাহলে এইচ সমান কত হবে, 5×3=15, হাতে আছে 1, আর দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5×2=10, এত সেমি।
তাহলে জলতল জলতল কতটা উপরে উঠবে? 3.2 সেমি উপরে উঠবে। তো বলবি মাঝে মাঝে, হ্যাঁ, শুধু আমি বকিয়ে গেলে হবে না। জলতল 3.2 সেমি উপরে উঠবে, ঠিক আছে? এ হলো অঙ্ক। 10 বছর পরে যখন দেখবি এই ভিডিওটা, তখন তখন দেখবি ভালো লাগবে। এখন ভালো লাগবে না, এখন লজ্জা লাগবে। তখন তোর কথাটা, তখন তুই বুঝতে পারবি না আমি কথা বলি নাই। তখন তো অন্য কাউকে দেখাতেও পারবি যে আমার ক্লাস 11 থেকে, সরি, ছোট থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের কোনো স্মৃতি নেই, কারণ আমাদের ফোন ছিল না। আমি যে ক্লাস 12 পর্যন্ত ফোন ছিল, 10 পর্যন্ত কোনো স্মৃতি নেই যে আমি ক্লাস 8-এ কি করেছি, 9-এ কি করেছি, কারোর সঙ্গে কার বন্ধু ছিল। আমার তো কোনো ফটোই নেই, কোনো ফোন নেই তো ফটো করে তুলবো? তোর এখন ফোন আছে বলে তোরা ফটো তুলছিস, আমার কোনো ফটোই নেই। তাহলে এখন এখন বুঝতে বুঝতে পারছি যে তোমার ফটো না থাকলে কি অসুবিধা। হুম। কি? হ্যাঁ, নেক্সট নেক্সট খাতা। না, এখন প্রকাশই নেই, অঙ্কগুলো শুনবি, লাস্টে টুকবি। 10-এরটা করানো নাই তো? হ্যাঁ, অন্যজনের খাতায় করে দাও। দাও দাও। না, এখন টোকার সিট নেই কোনো। 10 অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। কত? 264 বর্গমিটার। আর আয়তন 924 ঘনমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। বল কুন্দু, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। চোঙের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। বক্রতলের ক্ষেত্রফল কি? যেটাই বক্রতলের ক্ষেত্রফল সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফল। গোটাটা জানিস? জানিস? বল না, বল না। 2 পাই আর 8। আর কিছু বলবি নাকি? না, ওটাই। আর আয়তনের সূত্র? ওই 2 না পারবি? পাই আর স্কয়ার এইট। তো আগের দিনও এন বললো একবার, আজকেও এন বললো। এনটা ভালো লাগে তোর। দেখ, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখ, একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার আর আয়তন 924 ঘনমিটার। এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা নির্ণয় করতে বলেছে। এখানে দেখ, কোনো উচ্চতা দেয় নাই, কোনো ব্যাস দেয় নাই, ব্যাসার্ধ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। তাহলে আমি কোথায় ধরবো? তাহলে আমাকে ধরে নিতে হবে যে ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, আর সরি সেন্টিমিটার নয়, এখানে সব মিটার দিয়েছে। তাহলে 8 মিটার আর উচ্চতা সমান এইচ মিটার। তাহলে লিখি এখানে, হ্যাঁ, ধরি। ব্যাসার্ধ সমান আর মিটার আর উচ্চতা সমান, জোরে বল রে, মেয়ের থেকেও লজ্জা বেশি তোর, হ্যাঁ? কিরে, মেয়ে দরকার ছিল তোর? উচ্চতা কত? কত রে? উচ্চতা কত? কত উচ্চতা? এটা খুললি কেন? এটা লাগাটাকে তুই লাগা তো। সব তুই নাকি 300, আমি 2 লাগিয়ে কি করবো এখানে? একটা অন্য কালার করে বলবে আর একটা অন্য কালার করে বলবে। দেখ কি বলছে, কি বলো বল? বক্রতলের ক্ষেত্রফল, এ তুই লাগা তো, সমাজশ্রী লাগা তো।
বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h। বল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। লাগা না, বল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। 2πr/h হ্যাঁ, plus 2 আর নয় অতটাই, 2πr/h। আর আয়তনের সূত্র হলো πr²h। তাহলে শর্ত বলেছে আমরা বড়টাকে সামনে রাখবো, উপরে রাখবো, আর ছোটটাকে নিচে রাখবো। তাহলে কেন রাখবো আমি বলছি, দেখো, πr²h বাই 2πr/h। তাই এর মান ছিল 924 আর এর মান ছিল 264। দেখো এই পাইটার সঙ্গে এই পাইটা কেটে যাচ্ছে না, এই এইচের সঙ্গে এইচটা কাটছে, এখানে একটা r² আছে, এখানে একটা, তাহলে কাটলে এখানে একটা আর পড়ে থাকবে না, আর দুইটা তো কাটবে না। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করতে পারি, তো কার সঙ্গে কার গুণ হবে, এই 264 সঙ্গে কার গুণ হবে, আর এর 924 সঙ্গে 2 এর। তাহলে 264 ইন্টু আর সমান 2 ইন্টু 924, গুণ কিন্তু কখনই করবো না। আর সমান 2 ইন্টু 924 বাই 264। এবারে করতে পারি, প্রথমে কেটে দাও 2 দিয়ে, 2 1 2, 2 3 6, 2 2 4। এটা কি ডাইরেক্ট কি যাবে দিয়ে, এটা 132 সঙ্গে 924 যায়, কত যাবে এটা, 7 দিয়ে। দেখো 7 দিয়ে যায়নি, দেখি দেখো, আমি আন্দাজে বললাম। 7 2 14, 4 হাতে আছে 1, 7 2 21, 22 2 হাতে আছে 2, 7 2 9। দেখেছো কত সুন্দর আন্দাজে বলে দিলাম, 7 দিয়ে কেটে গেল। 8 সমান 7 কি মিটার ধরেছিলাম, তাহলে আর কাকে ধরেছিলাম, ব্যাসার্ধ ধরেছিলাম। তাহলে ব্যাসার্ধ যদি 7 মিটার হয়, আমাকে বের করতে বলেছিল ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস কত হবে, 7 ইন্টু 2 সমান 14 মিটার। আর একটা জিনিস বের করতে বলেছিল, উচ্চতা বের করতে বলেছিল, এখন উচ্চতা বের করিনি। যে কোনো একটা সূত্রে, দেখো এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, তুমি যে কোনো এক জায়গাতে কি বসাবে, এই আর এর মানটা বসিয়ে দেবে। এই মানটা নয় কিন্তু, এই মানটা বসাবে, কারণ আর এর মানটা বসাবে। তাহলে পাই r²h সমান 924। পায়ের মান 22/7, আর এর মান 7 আর 7, আর এইচ এর মান জানি না, কারণ এইচ এর মান আমি বের করছি 924। এই 7 সঙ্গে 7 কেটে দাও, এইচ এর সঙ্গে 924 বাই 22 ইন্টু 7, এটা 11 দিয়ে কাটবে, আর ডাইরেক্ট 22 দিয়ে কেটে যাবে, দেখবে 22 4 88, হাতে আছে 88 থেকে 92 থেকে 88 বাদ দিলে কত পড়ে থাকে, 4 4 আর 4 44, 4 আর 4 8 9, ভাগ করছি, 4 আর 4 44, 22 2 44, আর 7 6 42, এই সমান 6 মিটার। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস বেরিয়ে গেল, ব্যাস বেরিয়ে গেল 14 মিটার, আর উচ্চতা কত বেরিয়ে গেল আমার, 6 মিটার। হলো কি হলো না, ইজি অঙ্ক। নেক্সট খাওয়াবে, তুই করবি না, হ্যাঁ আমি এই কথাটা বলবো। যে পাতা করবি সে পাতা দে, আমাকে খাতাটা দে, প্রশ্ন না চাইলে অন্যজন ও কুন্তল দেবে। হ্যাঁ, এরপরে মানে ও মানে এই পাতাটা দেবে না, ও অঙ্কটা করবে এই পাতাতে। হ্যাঁ, তো ওই পাতাটাই দে। আগের পাতাটা যে ফাঁক হয়ে যাচ্ছে নয়, কি বললো বুঝতে পারছি না আমি। আগের এই যে 10 এর অঙ্কটা এই পাতায় করবে না, হ্যাঁ, 11 অঙ্কটা এই পাতায়ও করবে না, বুঝলে, এই পাতায় করবে বলে না, কি করবে ওই জানে বল। হ্যাঁ হ্যাঁ ওইটাই, কি বলছে বুঝতে পারছি না, যে পাতায় করবে সে পাতা দিয়ে করাবো আমি, বসে একটু কি করবে, সব বোঙ্গা সব অবুঝ অবুঝ। কয়টা গো বাবা, 11 অঙ্কটা শক্ত বড় অঙ্ক আছে, দেখি দাও। বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তকার চোঙাকৃতি জলপূর্ণ আছে, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা পাইপ দিয়ে 225 মিটার বেগে জল বের হবে, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাবে। তাহলে তোমার বাড়িতে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের সামনে একটা কল থাকে, সেই কলটা খুলে দিলে সমস্ত জল বেরিয়ে যাবে। সেটা তোমার ট্যাঙ্কিতে, তোমার যে বাড়ির যে ট্যাঙ্কি আছে সেটাতে তোমার 5 ঘন্টাতে বেরোতে পারে, 10 ঘন্টাতে বেরোতে পারে, কিন্তু এখানে যে
পাইপটা আছে যেখান থেকে জলটা বেরোচ্ছে সেখানে জলটা 36 মিটার বেরিয়ে যাচ্ছে। কত মিটার বেরিয়ে যাচ্ছে? 36 মিটার। তাহলে যতটা জল বেরোচ্ছে তার আয়তন, আর পাইপটা খালি হলে পাইপটার গোটাটা জল ছিল তার আয়তন, দুটো আয়তন সমান না? তোমার ট্যাঙ্কের ভেতরে যা জল ছিল, মনে করো 1000 লিটার জল ছিল, তাহলে 36 মিটার ওই 1000 লিটার জলটা বেরিয়ে গেল। তাহলে ওই 1000 আর এই 1000 দুটো সমান নয়? ওই ট্যাঙ্কের ভেতরে যা জল ছিল সেই জলটাই তো বাইরে বেরোলো। তার মানে ট্যাঙ্কের আয়তন সমান ওই পাইপ দিয়ে যেটা জল বেরিয়েছে তার আয়তন আমাকে বের করতে হবে, এবং বের করে কি ভাগ করতে হবে? সমান করতে হবে। তাহলে অঙ্কটা আমার উত্তর বেরিয়ে যাবে। আর উত্তর বের করে কি বের করতে বলেছে? আমাকে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আর ট্যাঙ্কটা যেটা বেরোবে সেটা হলো ব্যাসার্ধ দৈর্ঘ্য বেরোবে। ব্যাসার্ধ থেকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, ব্যাস বেরিয়ে যাবে। চলো করে দেখাই। সমস্ত এই অঙ্কগুলো যখনই করতে বলবে তখনই আমাকে লিটার দিয়ে অঙ্ক করতে হবে, কারণ ট্যাঙ্কের ভেতরে জল আছে। আর লিটার দিয়ে বের করতে বললি তোমাকে কি বের করতে হবে? ঘন ডেসিমিটার বের করতে হবে। কি বের করতে হবে? ঘন ডেসিমিটার। কেন ঘন ডেসিমিটার বের করতে হবে? কারণ একটা নিয়ম আছে, সেটা হলো 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এইটা যে অঙ্কটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম, এই জায়গাটা দেখতে পাচ্ছিস? 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। মাথা ঘুরছে? ঠিক আছে, মাথা ঘুরলে বলি আমাকে। কুন্তলে বুনি একদিন মাথা ঘুরছিল, কুন্ত বুনি বললো আমাকে। দেখো, ব্যাক ফ্রম ব্রেক, তাহলে একটা প্রথমে যে ওই যে চুয়াক্রির যে ট্যাঙ্কটা আছে 9 মিটার উচ্চতা, এর উচ্চতা বলে দিয়েছে কত? ট্যাঙ্কটির উচ্চতা বলে দিয়েছে কত? 9 মিটার। তাহলে 9 মিটারকে রাখলে হবে না, কত কিছু করতে বললাম? ডেসিমিটারে করতে বললাম। মিটার বড় না ডেসিমিটার বড়? মিটার বড় না ডেসিমিটার বড়? বল, জোরে বল। মিটার বড়। ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার করতে হলে কি করতে হবে? 10 দ্বিগুণ। 9 × 10 সমান 90 ডেসিমিটার। আর ট্যাঙ্কটির ব্যাসার্ধ, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান আর। তাহলে ট্যাঙ্কটার তিনটে জিনিস পেয়ে গেলাম আমি, দুটো পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম আর ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর ট্যাঙ্কটার আয়তন বের করতে পারবো না আমি? ট্যাঙ্কটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান তো পাই, আর আর এর মান কত? আর এর মান তো আরই, কারণ আর এইচ এর মান 90 ঘন ডেসিমিটার। আর এখানে বের করতে বলেছে যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা পাইপ দিয়ে। তাহলে এর যা, ঠিক আছে, পাইপটির ব্যাস কত? 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 6/2 সেমি। আর পর সেমিকে কিসে করতে হবে? ডেসিমিটার করতে হবে। তাই কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। 2 × 3 = 10, সরি 2 × 3 = 6, 3/10 ডেসিমিটার। তাহলে পাইপটার ব্যাস হলো 6 সেমি, ব্যাসার্ধ হলো 3/10 ডেসিমিটার। এর আর কি দিয়েছে এখানে? আর এর উচ্চতা দিয়েছে। হ্যাঁ, উচ্চতা দিয়েছে। দেখ, এইটা যেটা এখানে যেটা প্রতি মিনিটে 225 মিটার জল বেরোয়, এই 225 মিটারটাই হলো এর উচ্চতা। ঠিক আছে, এই 225 মিটারটাই হলো এর উচ্চতা। তাহলে পাইপটির, এই চ্যাপ্টার এখন আসল অঙ্কটা এখন করানো হলো না, এখন দুটো অঙ্ক আসল আছে যেগুলো তোদের মাধ্যমিক পরীক্ষাতে আসবে। ঠিক আছে, সেই অঙ্কটা আছে আমার 13 দাগে, 14 দাগে। এই দুটো হলো আসল অঙ্ক, আর কোনো ফালতু অঙ্ক আছে আমি। পাইপটার উচ্চতা হলো 225 মিটার, আর মিটারটাকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তার ডেসিমিটার। তাহলে পাইপটির আয়তন কত হবে? পাই 3/10 স্কোয়ার
ইন্টু 2250 পাই 3/10 3/10 ইন্টু 2250। এবং বলে 36 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়। 36 মিনিটে করলে ট্যাঙ্কটা কত জল বেরোবে? ওটা নয়, ঠিক করে বল। 36 মিনিটে ট্যাঙ্কটির জল বেরোবে 36 গুণিতক পাই ইন্টু 3/10 3/10 ইন্টু 2250 ঘন ডেসিমিটার। আর শর্ত বলেছে এটাই, এটাকে প্রথমে লিখবো 3 তো নয়, পাই ছিল তো, 3 করতে পারছি, পাই আর স্কোয়ার ইন্টু 90 সমান 36 ইন্টু পাই ইন্টু 3/10 3/10 ইন্টু 2250। দেখো কিছু কাটছে এখানে, পাই পাই কাটছে, এই শূন্যটার সঙ্গে এই শূন্যটা কাটছে, আর কিছু কাটছে, এই 5 দুগুণে 10 আর 5 4 20 5 5 25। আমি কাটছে দেখতে পাচ্ছি 45 দুগুণে 90 কাটছে। কত কাটছে? 45 দুগুণে 90। তাহলে আর স্কোয়ার ইন্টু 2 সমান, আর এটা দুইটা যদি কাটি আমি, 2 18 36, কত? 2 18 36। আবার কাটছে 2 9 18, তাহলে দুইটা কেটে দিই। আর স্কোয়ার সমান 9 ইন্টু 3 ইন্টু 3, তাহলে আর সমান কত হবে? √9 ইন্টু 3 ইন্টু 3। এই 9 এর ভেতরে কটা 3 ঢুকে আছে? দুটো 3, একটা 3, দুটো 3 রুট থেকে বেরোলে কটা হয়? আর এই দুটো বেরোলে 3 3 9, প্লাস মাইনাস 9। তাহলে কারু ব্যাস তো, সরি, কারুর ব্যাসার্ধ তো মাইনাস হতে পারে না, প্লাসই হবে নিশ্চয়ই। তাহলে এখানে শুধুমাত্র কি ব্যাসই বার করতে বলেছিল? হ্যাঁ, তাহলে এখানে লিখে দিই। হ্যাঁ, ট্যাঙ্কটার ব্যাসার্ধ হবে 9 ডেসিমিটার। ট্যাঙ্কটার ব্যাসার্ধ কত হবে? 9 ডেসিমিটার। আমাকে বের করতে বলেছিল, ব্যাস বাইর করতে বলেছিল। তাহলে ব্যাস কত হবে? 9 গুণিতক 2 সমান 18 ডেসিমিটার। এই হলো অঙ্ক। কটা অঙ্ক হলো আপাতত? জোরে বল, আর কথা বলা কটা হলো? 4টে। 33 মিনিটে 4টে অঙ্ক, তাহলে পার মিনিটে কত করে হচ্ছে? 32 মিনিট ধর, একটা অঙ্ক করতে 8 মিনিট করে লাগছে। এটাই লাস্ট অঙ্ক হবে। নেক্সট তো কথা করবো, দাও। তখন দিলি না তুই? না, আমি 12 প্যাকেটটা একদম ধরে রেখেছিলাম। কি করবো তো, পর পর অঙ্কগুলো করবে, সেই জন্য খাতাটা দিল না। তুই, তোরা তো বরাবরই করতে পারতিস, তোরা যে এখানে এক পাতে বাদ বাদি করতে পারতিস। 12 অঙ্কটা লাস্ট অঙ্ক ভাই, আজ আমি আফটার পর্যন্ত পড়াবো। আমি চাইলে কি হবে? তো আড়াইটার সময় এসেছিস কেন তুই? তোকে 2টোর সময় আসতে আসতে বলেছি। কি 2:30টার সময় আসি না, তার আগে এলাম। 2:30টার সময় আপনি যেটা এসেছিস? আসবো। 2:26 এসেছি, 2:26 এ 2টোর সময় এসেছে। তাহলে চলবে না? সব চলবে। 12 অঙ্কটা দেখ, সমান ঘনত্বের একটা লম্ববৃত্তকার কাঠের গুড়ির ক্ষেত্রফল। তার এখানে সমান ঘনত্বের একটা লম্ববৃত্তকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি। গুড়িটির ওজন 9.24 কুইন্টাল। 9 কুইন্টাল মানে কত কেজি? কে বলতে পারবে?
1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। তার 9 কুইন্টাল মানে 900 কেজি। তার 9.24 কুইন্টাল মানে 9.24 কুইন্টাল মানে 9.24 ইন্টু 100 মানে 924 কেজি। তাহলে এখানে লিখে আমি মুড়িটির ওজন 9.24। এই অঙ্কগুলো আগের সেই মাসিতে হয়েছে অঙ্কগুলো। তাহলে 9.24 ইন্টু 100 সমান 924 কেজি। 1.5 কেজি হলো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন। আর 924 কেজি হলো 924 বাই 1.5। 10 মিনিট তোলো, উপরে একটা 10 বসাও। 5 দুগুণে 10, 5 তিনে সরি কি করলাম গো, 5 তিনে 15, 5 দুগুণে 10, 3 তিরিকে 9, 0, 3 আটে 24। তাহলে 8 দুগুণে 16 আর 3 দুগুণে 6, 600 ঘন ডেসিমিটার। তাহলে তোমার যে কাঠের যে গুঁড়িটা ছিল সেই গুঁড়িটার আয়তন বেড়ে গেল কত? 616 ঘন ডেসিমিটার। আর এখানে বলে দিয়েছিল বক্রতলের ক্ষেত্রফলও বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার। তাহলে ধরি গুঁড়িটির ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা হলো 8 সেমি। তাহলে শর্ত তুমি বলতে পারো না পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ। এই পাই আর স্কোয়ার এইচ কেন লিখলাম? এই আয়তনের জন্য পাই আর স্কোয়ার এইচ লিখলাম। আর 2 পাই আর এইচ কেন লিখলাম? এই বক্রতলের ক্ষেত্রফলের জন্য 2 পাই এইচ লিখলাম। তাহলে এর মান ছিল 616 আর এর মান বেরিয়েছিল 440। পাই পাই কাটো, আর কেটে আর নামো, এইচ কেটে এইচ দাও, আর 2 কেটে 220 লিখে দাও। কোনাকুনি গুণটা করে দাও। আর ইন্টু 220 সমান 616, আর সমান 616 বাই 220। 11 দুগুণে 22, 20, 11 পাঁচে 55, পড়ে থাকবে কত? 6, 11 6 66। আবার কাটবে, 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবো। 4 5 20, 4 1 4, 4 4 16। তাহলে 14/5 কত? 5 দুগুণে 10, 40, 5 8 40 হয়ে গেল। তাহলে কত মান বেরোলো? 2.8। আর সমান বেরোলো 2.8 ডেসিমিটার। তোমাকে কি বের করতে বলেছিল? ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছিল। তাহলে ব্যাস কত হলো? 2.8 গুণিত 2, 28 দুগুণে কত? 28 দুগুণে 56। তাহলে ব্যাস হলো 28 দুগুণে 2.8 গুণিত 2 মানে 5.6 ডেসিমিটার। তাহলে ব্যাস বেরিয়ে গেল। তোমাকে আরো বের করতে বলেছিল, উচ্চতা বের করতে বলেছিল। তাহলে উচ্চতা সমান কত হবে? উচ্চতা বের করতে গেলে তুমি যে কোনো একটা জায়গাতে উচ্চতা মানটা বসিয়ে দেবে। তাহলে আমি আগের অঙ্কটা আমি যেন আয়তনের জায়গায় বসেছিলাম, কোনো একটা অঙ্ক করলাম না, আয়তনের জায়গায় বসালাম। এখানে আমি বক্রতলের ক্ষেত্রফলতে বসাই। 2/22 ইন্টু আর এর মান কত গো? আর এর মান তো বেরোলো 2.8 ইন্টু এইচ সমান 440। ওটা কে করলো? আমি করেছিলাম। তাহলে এই দশমিকটা তুললে এখানে একটা 10 বসবে। 7 4 28, 2 5 10। তাহলে এদিকে কত পড়ে আছে? 22 গণিতক 4 ইন্টু এইচ বাই 5 সমান 440। তাহলে এইচ সমান এই 5টা গুণ হয়ে উপরে চলে যাবে, আর এই 22 আর 4টা গুণ হয়ে নিচে চলে আসবে। এইচ সমান
440 গুণিতক 5 বাই 22 গুণিতক 4। কোনটা কোনটা কাটে বলো? দেখো আমি দেখতে পাচ্ছি, দেখো 22 দুগুণে 44, ডাইরেক্ট কেটে যাচ্ছে। 4 5-এ 20, তাহলে এই সমান কত হচ্ছে? 25 কি কিসে ভাগ করছিলাম? ডেসিমিটার। তাহলে হয়ে গেল কত? 25 ডেসিমিটার। তাহলে এই অঙ্কটা আর তোমার 10-এর অঙ্কটা, এই অঙ্কটা, এই 12 দাগের অঙ্কটা আর 10 দাগের অঙ্কটা প্রায় একই, শুধুমাত্র 10 দাগের অঙ্কটা দুটো মানই বলে দিয়েছিল, আর 12 দাগের অঙ্কটা ওজনটা বলে দিয়েছিল, সেখান থেকে আমি আয়তনটা বের করলাম, আর বাকি সবই এক। ঠিক আছে, তাহলে 10 আর 12টা প্রায় 90% সিমিলার অঙ্ক। মনে রাখবে। আজকে আপাতত এই পর্যন্তই থাক। 13 থেকে 18 পর্যন্ত অঙ্ক আমি খাতায় করব, আপলোড করে দেবো। ঠিক আছে।